হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা রিজনিং করব। আর কোশ্চেন ইংলিশে থাকবে, আমি ডিসকাশন বাংলাতে করব। আর আমি চেষ্টা করব যে কোশ্চেন যেন কম সময়ে বেশি কোশ্চেন করা যায়। তো চলো শুরু করি। হ্যালো স্টুডেন্টস, আজকের প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1, সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন অপশন। এই যে এই পিকচারটা দেখছো, এখানে এই যে 8, এটা কোশ্চেন মার্ক, 11, 11, 64, 144 অ্যান্ড 121। তো এখানে এই যে কোশ্চেন মার্কটা দেওয়া আছে, এটাই ফাইন্ড করতে হবে। তো কীভাবে করব, যেমন ধরো এটা যেমন দেওয়া আছে, যদি আমরা দেখি তো 64 এর রুট দেওয়া আছে 8, 64 রুট আন্ডার 64 এর রুট হচ্ছে 8, যেটাকে এখান থেকে করা হয়েছে। সেই রকমই এটা যদি দেখি তাহলে এটা হচ্ছে রুট আন্ডার 121, রুট আন্ডার 121 এটা হয়ে গেল 11। সেরকমভাবে এটা 144, তো রুট আন্ডার 144 হয়ে যাবে 12, মানে 12। ওকে, তাহলে অপশান সি। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে কী বলা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 2 করার আগে আমরা কোয়েশ্চেন 1টা একটু মিটিয়ে নিই। এবার কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হয়েছে কি, যে এ মাদার ইজ সিস্টার অফ বি, মানে এজ মাদার ইজ সিস্টার অফ বি, মানে এ এর মা, এর মাদার, MOTH, এর মাদার ইজ সিস্টার, এর মাদার, সাপোজ আমরা এটিকে এম ধরে নিচ্ছি, ইজ সিস্টার অফ বি, বি এর সিস্টার। ওকে, এর মাদার হচ্ছে বি এর সিস্টার। এবারে কি বলে দিয়েছে, এজ মাদার ইজ সিস্টার অফ বি অ্যান্ড হ্যাজ এ ডটার সি, এর একজন ডটার আছে, যেটা দেওয়া হয়েছে সি, এ হচ্ছে ডটার, ডটার, যে কি সি হয়ে গেল। হাউ ক্যান সি বি রিলেটেড টু বি ফ্রম অ্যামাং দ্য ফলোয়িং, যে সি এর সঙ্গে বি এর রিলেশনটা কি আমাকে বার করতে হবে। সি এর বোন, তাহলে এটা সি এর ডটার, মানে সি এর মেয়ে, তাহলে বি হয়ে যাবে সি এর, সি হয়ে যাবে বি এর কে, সি হয়ে যাবে বি এর মানে বোনের মেয়ে, মানে নিস, তাহলে হয়ে যাবে নিস। ওকে, তাহলে অপশান এ, তাহলে বি এর সি হয়ে গেল নিস। ওকে, এবার কোশ্চেন নাম্বার 3। এবার কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কী বলা হয়েছে, ফাইন্ড দ্য মিসিং ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভ মিসিং নাম্বারটা বার করতে বলা হয়েছে। তাহলে 81 জন্য এখানে দেওয়া আছে 8 অ্যান্ড 49 জন্য এখানে কত হবে। এখানে যদি আমি দেখি 81, তো 81টা হচ্ছে যদি আমি রুট, মানে 81টা হচ্ছে 81 যদি আমি রুট নিই তাহলে সেটা হচ্ছে 9, -1 যদি করি তাহলে আসছে 8। সেরকমভাবে 49 যদি আমি নিই তাহলে 49 যদি রুট নিই তাহলে সেটা হচ্ছে 7, -1 করলে 6। ওকে, তাহলে অপশান বি। ওকে, এবার আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 4। এবার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে, যে চুজ দ্য কারেক্ট নাম্বার ফ্রম অ্যামাং দ্য অল্টারনেটিভস দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক, মানে এই কোয়েশ্চেন মার্কটার জায়গাতে কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে ফার্স্ট রিলেশন দেখবো যে এখানে 3, 4, 5 দেওয়া আছে, তাহলে 3, 4, 5, এখানে 5, 12, 13, এখানে দেওয়া আছে 6, 8 ড্যাশ, মানে কোয়েশ্চেন মার্ক। তাহলে কী হবে, তাহলে এখানে দেখি 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, রুট আন্ডার 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। সেই হিসাবে রুট আন্ডার 5 এর স্কোয়ার, রুট আন্ডার 5 এর স্কোয়ার, রুট আন্ডার 5 এর স্কোয়ার প্লাস 12 এর স্কোয়ার হয়ে গেল 13। সেই হিসাবে এখান থেকে যদি আমি বার করি রুট আন্ডার 6 এর স্কোয়ার, রুট আন্ডার 6 এর স্কোয়ার প্লাস রুট আন্ডার 8 এর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে অপশান 10, অপশান বি। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, এটা হচ্ছে ডেমোক্রেসি, মানে ইফ ডেমোক্রেসি
ইজ কোডেড অ্যাজ, এটা মেট্রো এভাবে লেখা হয়েছে, যে এমএডি মেট্রো কোইজ কা লেখা এভাবে লেখা হয়েছে। তাহলে বলছে দেন অ্যাডভেঞ্চারটাকে যদি অ্যাডভেঞ্চার উড বি কোডেড অ্যাজ, যে ডেমোক্রেসিটি যদি এভাবে কোডেড করে লেখা হয় তাহলে অ্যাডভেঞ্চারটা আমরা কিভাবে লিখব। ডেমোক্রেসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি ওয়ান, এটা যদি ওয়ান লিখি, যদি ওয়ান লিখি, এটা যদি টু লিখি, এটা যদি থ্রি লিখি, তাহলে এখান থেকে যদি দেখি তাহলে এটা 1 2 3, ওকে। আবার এটা 4 5 6 যদি করি তাহলে দেখো 4 5 6, তারপর এটা আবার 7 8 9 যদি করি তাহলে আবার এখানে ACY, তাহলে 7 8 9, মানে জিনিসটা যেটা এইভাবে গেছে সেটা এখানে উল্টো করে এসছে। আবার এটা এখানে তিনটে লেটার নিয়ে এভাবে গেছে, এখানে আবার তিনটে লেটার উল্টো করে এসছে, আবার তিনটে লেটার এখানে এদিকে গেছে, ঠিক তিনটে লেটার উল্টো করে এসছে। ঠিক সেইভাবে যদি অ্যাডভেঞ্চার করি, অ্যাডভেঞ্চার সেটা VDA হবে, VDA অপশান এতে মিলছে, অপশান বিতেও মিলছে, অপশান সিতেও মিলছে। এরপর ENT, তাহলে এটা হয়ে যাবে TNE, TNE অ্যান্ড TNE, এটা মিলল না। এরপর URE, তাহলে ERU হয়ে যাবে ERU, এখানে ERU নেই, তাহলে অপশান সি, ওকে। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 6-এ। এবার কোয়েশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে BAD ব্যাড ইফ ব্যাড ইকুয়াল টু 14 অ্যান্ড FIG ফিগ ইকুয়াল টু 44, দেন HIS হিজ উইল বি ইকুয়াল টু, মানে হিজ ইকুয়াল টু কত হয়ে যাবে। তাহলে BAD আমরা দেখতে পাচ্ছি যে BAD এটা হচ্ছে B ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এখানে বি এর জায়গায় যদি আমরা আলফাবেটিক্যালি মানে 1 2 3 করে লিখি তাহলে দেখতে পাবো যে B2-তে আসছে, A1-এ আসছে, আর D মানে B2-তে আসছে, A1-এ আসছে, আর D এসে যাচ্ছে 4-এ, তাহলে 4 নাম্বার। তো এটা ইকুয়াল হয়ে যাচ্ছে 7, 2 + 1 + 4 7, ইন্টু যদি 2 করি তাহলে আসছে 14। ঠিক সেইভাবে যদি ফিগটা FIG করি, FIG যদি করি তাহলে F এর জায়গায় এসে যাবে 6, I এর জায়গায় 9, অ্যান্ড G এর জায়গায় চলে আসবে 7, জি 7। তাহলে এটা হয়ে গেল 6 + 9, 6 + 9 15, অ্যান্ড 15 + 7 22, 22 ইন্টু 2 করলে 44, ওকে। তো সেই হিসাবে এখানে HIS আছে, HIS, তাহলে এখানে H এর জায়গায় চলে আসবে, H এর জায়গায় চলে আসবে 8, I এর জায়গায় চলে আসবে 9, অ্যান্ড S এর জায়গায় চলে আসবে 19। সেই হিসাবে 8 এখানে 19 + 9 হয়ে যাবে 28, 28 + 8 36, 36 ইন্টু 2 করলে এটা এসে যাবে 72, তাহলে অপশান নাম্বার A, তাহলে অপশান A রাইট অ্যান্সার, ওকে। এবার আমরা চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 7-এ। তো স্টুডেন্টস কোয়েশ্চেন নাম্বার 7 বলা হয়েছে যে ফাইন্ড আউট দ্য রং টার্ম। তো এখান থেকে যদি আমরা করি তো 2 4 12 50 240 অ্যান্ড 1440 1440 দেওয়া আছে। তাহলে এটা থেকে দেখা যাচ্ছে যে এই 2 এর একে 2 দিয়ে গুণ করলে 4 আসছে, মানে 4 হচ্ছে, একে 3 দিয়ে গুণ করলে 12 আসছে 12, একে 4 দিয়ে গুণ করলে তাহলে এইভাবে চলে যাচ্ছে। তো 4 দিয়ে গুণ করলে তো এটা 48 আসার কথা, কিন্তু এখানে 50 দেওয়া আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 × 2 4 যেটাকে এখানে আছে, তারপর 4 × 3 12 যেটাকে এখানে আছে, তারপর 12 × 4 যেটাকে হচ্ছে 48, যে জায়গায় এখানে নেই, এটাতে 48 নেই, এখানে 48 আসছে। এর আমরা দেখে নেবো যে 48কে যদি আমরা 48কে যদি 4 হয়ে গেল তাহলে 5 দিয়ে গুণ করি তাহলে 240 আসছে, 240 যেটাকে এখানে আছে। আর 240কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ করি তাহলে 1440 আসছে, যেটাকে এখানে আছে। তাহলে এখানে 48, এখানে 48 আসার কথা, এখানে 48 আসার কথা, এখানে 50-র জায়গায় এই 48-এর জায়গায় 48 আছে, এখানে 40-র জায়গায় 50-র জায়গায় 48 আসার কথা, 48
50 জায়গায় 48 আসার কথা, কিন্তু 48 নেই, তাহলে এটাই ভুল। তাহলে এটি ভুল অপশন, তাহলে এটা অপশন নাম্বার অপশন সি। তাহলে যেখানে বলেছে রং টার্ম, এই যে রং টার্ম যেটা বলেছে যে এখানে রং টার্মটা খুঁজে বার করে, তাহলে সেটা হচ্ছে 50। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 8। এবার কোয়েশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে যে ফাইন্ড দ্য মিসিং ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস। তাহলে এখানে স্কুল দেওয়া আছে, স্কুলের জায়গায় লেখা আছে স্টুডেন্ট, অ্যান্ড হসপিটালের জায়গায় কী হবে সেটাই বার করতে বলা হয়েছে। তাহলে স্কুলের জায়গায় স্টুডেন্ট, এখানে স্কুলে টিচার্সও থাকে, আলাদা মানে আরও অন্যান্য অফিস ওয়ার্কার যারা থাকে তারাও থাকে, কিন্তু এখানে স্টুডেন্টস দেওয়া আছে যেটা কি ম্যাক্সিমাম, একটা স্কুলে স্টুডেন্টই সবচেয়ে বেশি থাকে। সেই হিসেবে হসপিটালে নার্স ডক্টর সার্জেন এরাও থাকে, কিন্তু ম্যাক্সিমাম যেটা থাকে সেটা হচ্ছে পেশেন্ট। তাহলে এখানে হয়ে যাবে অপশান বি পেশেন্ট। ওকে, এটি রাইট অ্যান্সার পেশেন্ট। ওকে, এবার চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 9-এ। এবার কোয়েশ্চেন নাম্বার 9 বলা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 9 বলা হয়েছে স্টার্টিং ফ্রম হিজ স্কুল রাম মুভস 5 কিলোমিটার টু দ্য ওয়েস্ট। আমরা প্রথমে এখানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লিখে নিলাম। এবারে আমরা প্রথমে এটা সাপোজ স্কুল, এবার স্কুল থেকে 5 কিলোমিটার যাচ্ছে। ওকে, 5 কিলোমিটার ওয়েস্টে গেল, টেক্স এ লেফট টার্ন, এবারে একটা লেফট টার্ন নিল, অ্যান্ড মুভস 10 কিলোমিটার, এবারে এখানে 10 কিলোমিটার গেল। হি দেন টেক্স 2 সাকসেসিভ লেফট টার্ন, তারপর আবার 2 সাকসেসিভ লেফট টার্ন নিল, মানে ফার্স্ট এখানে এই গেল লেফট টার্ন, অ্যান্ড 10 কিলোমিটার অ্যান্ড 15 কিলোমিটার গেল। তাহলে 10 কিলোমিটার, এটা প্রথমে একটা 2 সাকসেসিভ লেফট টার্ন, একটা এইরকম, একটা এই যে, তারপর আবার একটা লেফট টার্ন, এই এত দুটো আসার পর ও একটা 2 সাকসেসিভ লেফট টার্ন নিল, মানে ফার্স্ট লেফট টার্ন এটা, সেকেন্ড লেফট টার্ন এটা। ওকে, তো ফার্স্ট লেফট টার্ন ও 10 কিলোমিটার গেল, মানে এটা 10 কিলোমিটার, এটা 5, তাহলে সেই হিসাবে এটা 10, ওইভাবেই বোঝানোর জন্য এটা করা হয়েছে, এইভাবে ড্র করলাম। আর তারপরটা 15, তাহলে এটা 10, এই টুটা যদি আমি 10 বলি, তো এটা 15 সেই হিসাবে, তাই এটা হচ্ছে 15 টোটালটা, এই টোটালটা হয়ে গেল 15 কিলোমিটার। ওকে, এটা 10 কিলোমিটার। এরপর বলা হচ্ছে রেসপেক্টিভলি ওটা হয়ে গেল। এরপর ফাইনালি হি টেক্স অ্যানাদার লেফট টার্ন, ফাইনালি আরেকটা লেফট টার্নও নিল, এরপর অ্যান্ড কভার্স 10 কিলোমিটার, তাহলে 10 কিলোমিটার, এটা 10 কিলোমিটার, তাহলে এত দূরে এখানে চলে এলো। ইন হুইচ ডিরেকশন ইজ হি নাও উইথ রেসপেক্ট টু হিজ স্কুল, তাহলে এখন ও এখানে আছে, তাহলে স্কুলের রেসপেক্টে কোথায় আছে, তাহলে স্কুলের রেসপেক্টে তো স্বাভাবিকভাবে স্কুলটা এখানে, তাহলে সেই হিসেবে নর্থ ওয়েস্টে আছে, তাহলে এখানে আছে, দ্যাটস মিন নর্থ ওয়েস্টে আছে, তাহলে এই জায়গাটাতে আছে, তাহলে নর্থ ওয়েস্টে আছে। ওকে, তাহলে নর্থ ওয়েস্ট অপশন সি। ওকে, অপশন সি নর্থ ওয়েস্ট। ওকে, এবার চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 10। এবার কোয়েশ্চেন নাম্বার 10 কি বলা হয়েছে, বলছে এ টিম অফ 5 is to be selected from 4 boys A, B, C and D, and 4 girls E, F, G and H. এবার এটাতে কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন কি? ফার্স্ট বলেছে নাম্বার 1, B and A cannot be put together. 2 number condition, C and H must go together. 3 number, G and A cannot be put together. And number 4 condition, D and C cannot go together. এবার বলা হয়েছে যদি if 3 boys and 2 girls are to be selected, তাহলে the team would be consist of, তাহলে টিমে কারা কারা আছে বা কাদের নিয়ে টিমটা তৈরি। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমরা অপশন দিয়ে করাটা বেটার, তাই আমরা অপশন দিয়ে করবো। প্রথম অপশনটাকে আমরা কন্ডিশনের সঙ্গে ম্যাচ করবো। তো ফার্স্ট কন্ডিশন নাম্বার 1 বলছে বি অ্যান্ড এফ ক্যান নট বি পুট টুগেদার, তাহলে বি অ্যান্ড এফ একসাথে রাখা যাবে না, তাহলে এখানে বি আছে এফ নেই, এখানে বি এফ দুটোই নেই, এখানে বি আছে এফ নেই, এখানে বি আছে এফ নেই, তাহলে এটা থেকে তো কিছু করা গেল না। 2 নম্বর কন্ডিশন কি বলা হচ্ছে, সি অ্যান্ড এইচ মাস্ট গো টুগেদার, সি অ্যান্ড এইচ, সি আছে তার সঙ্গে এইচও আছে,
সি আছে, এইচও আছে, সি আছে, এইচও আছে, এখানে সিএইচ দুটোই নেই, তাহলে এটা থেকেও কিছু করা গেল না। 3 নম্বর কন্ডিশন, জি অ্যান্ড এ ক্যান নট বি পুট টুগেদার, জি আর এ কে একসাথে রাখা যাবে না। এখানে এ আছে কিন্তু জি নেই, এখানে জি আর এ দুটো একসাথে আছে, তাহলে এই বিটা হবে না। এবারে এখানে এ আছে কিন্তু জি নেই, এখানেও জি আর এ দুটো আছে একসাথে, তাহলে ডিটা হলো না। এবারে বলেছে ডি অ্যান্ড সি ক্যান নট গো টুগেদার, 4 নম্বর অপশন বলেছে ডি অ্যান্ড সি ক্যান নট গো টুগেদার, তাহলে এখানে ডি আছে আবার সিও আছে, দুটো একসাথে আছে, তাহলে এও হলো না, তাহলে স্বাভাবিকভাবে অপশন অ্যান্সার সি, সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ।